চাই না, আপনি পর্দায় থাকেন, এই 4 কাজ করা শুরু করেন। আল্লাহর নবী ওয়াদা করেন আপনার জন্য জান্নাত ওয়াজিব। 1 নাম্বার পর্দা করেন, 2 নাম্বার আপনার স্বামীর মাল হেফাজত করেন, 3 নাম্বার আস্তে কথা বলেন, 4 নাম্বারের ওয়াক্ত মতো নামাজ আদায় করেন। এই 4 কাজ যেই মা অথবা বোন করবে, আল্লাহর নবী বলেছেন জান্নাতে। মৌলবী মুন্সি দেখলে মাগো, মৌলবী মুন্সি দেখলে মাগো ঘরেতে ঢোকায়, ফিরিওয়ালা দেখলে মাগো উঠানে বসায়। হুজুর দেখে তো ওটা পাওয়া যায়, কালেকশন করে আসি হুজুর বাড়ির নাই হয় আগে। আর যদি কাপড় বেচনিওয়ালা 20 টাকা দামের হরেক মাল ওর টুকরি ধরে নামিয়ে নিজের বারান্দায় বসায়, আর কি শখের আলাপ। আপনার জন্য যে বেগানা, এই বেগানার সামনে নিজে ওপেন হওয়া যাবে না, বেপর্দা করা চলবে না। বেপর্দা করে যদি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। আর কিছু হিরোইন কার ছেলে আছে, দান ছাড়া টাকা ছাড়া বিয়ে করবে না, লেখা নাই পড়া নাই, কথায় কথায় চটা, চাঞ্চলনে মনে হয় যেন লাট সাহেবের বেটা। 100 জায়গা নাই পরের ভিটাই বাড়ি, বিয়ের খবর শুনলে চাই ওরা হোন্ডা সাইকেল গাড়ি। ওদের তরকারিতে তেল জুটে না, মাথায় তেলের ঘটঘটা, পরনেতে কাপড় নাই, চুল কাটা দেয় 50 টাকা। ওরে বাপ, বিটু টাকাটা দেওয়া, বিটের টিকিটে রাখে দিয়ে ঠাকুর মা, বিটের টিকিটে রাখে দিয়ে, ইলা চুল নাই, লেখা পড়া নাই, দোকানে বসে তোর খেয়ে সাথে পড়া যায়নি, এমন কথার তেজ। জামা জমি কিচ্ছু নাই, ব্যাগ শুনলেই আবার হোন্ডা সাইকেল গাড়ি। বাড়িতে তরকারি দেওয়ার তেল নাই, মাথায় তেল দিয়ে পাও নাই, চুল কাটা দিতে 50 টাকা, ভুট্টা ভাঙাতে 500 করে পাচ্ছে, ইলা চুল নাই, বিচের টিকিটে রাখিয়ে, হিন্দুর টিকিট অল্প, আর ইয়া একটা ডবল টিকিট, আল্লাহর জান্নাত যাবে। হারাম। কাল কিয়ামতের ময়দানে পুরুষদের মাথার চুলগুলো ধরে ধরে উপরিয়ে উল্টা করে আল্লাহ জাহান্নামে ফেকে দিবে। কেন ফেকে দিবে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, ইকরা কিতাবাকা, ইকরা কিতাবাকা বিনাফসিকা আল-ইয়াওম। আজকে তুমি তোমার জীবনে আমলনামাগুলো পড়ো। জীবনে নামাজ পড়েনি, এক আল্লাহ তাআলার ইবাদত করেনি, এক আল্লাহ তাআলার গোলামি করেনি, এই মৃত্যুবরণ করে যদি আল্লাহ তাআলার কবরে যায়, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। বন্ধুরে, ফজরের আজান হয় ঘুমিয়ে কাটিয়ে দেন, জোহরের আজান হয় কাজে কর্মে কাটিয়ে দেন, আসরের আজান হয় বাজারে বাজার করতে গিয়ে নষ্ট করে দেন, মাগরিবের আজান হয় বাড়ির নিত্য প্রয়োজনীয় কাজ সারতে সারতে আপনার সময় শেষ, এশা হয়ে যায়, আবার আপনি ঘুমিয়ে পড়েন। এই জন্য ইসলামী সঙ্গীতে বলে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তো ফাটা হয় নামাজের ভিতরে, মুমিন নামাজের ভিতরে। এই জীবনে নামাজ তোমার, এই জীবনে নামাজ তোমার, এই জীবনে সালাত তোমার, হয় না যেন কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে হাড়গুলি সব
ভাঙবে রে তখন। এই জীবনে নামাজ তোমার, এই জীবনে নামাজ তোমার হয় না যেন কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, জহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, জহরে জানাজা হতে পারে না। নাই ফজরের সময় ঘুমিয়ে থাকলেন, মঙ্গলবারের দিন 9টার সময় বাজারের দিকে রওনা দিলেন জাদুরানী। ঠাকি ঠুকি বাজারে যে অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে কি পারে না। তাহলে যেই দিন আপনার মৃত্যু হলো ফজরের সময় আপনি ঘুমিয়েছিলেন, এই ঘুমিয়ে আপনি ফজর কাজা করলেন, জোহরে কাজা করলেন, আল্লাহর হুকুম কাজা করে যদি মৃত্যুবরণ করেন আল্লাহর জান্নাত যাওয়া যাবে না, আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। তাহলে আল্লাহর জান্নাতে যদি যেতে হয় আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। 5 লক্ষ হিন্দু সহ বাইজিদের হাতে হাত দিয়ে দিল। ঠাকুর বাইজিদকে জড়িয়ে ধরল আর কান্না শুরু করলো, আমাকে কালিমা পড়িয়ে দাও, আজকে আমার কি হবে আমার জানা নাই, কালিমা পড়িয়ে দাও, মৃত্যুর আগে আল্লাহর জান্নাত আমি অর্জন করে নিই। সমস্ত 5 লক্ষ হিন্দু বলতে লাগলো, আমাদের ঠাকুর যদি জান্নাতে যাওয়ার জন্য এই মোহাম্মদ নবীর অনুসারী যুবককে জড়িয়ে ধরে ইসলাম গ্রহণ করে, তাহলে আমরাও ওই ইসলামের সুশীতল ছায়া তলে গিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। বাইজিদের হাতে হাত দিয়ে 5 লক্ষ ইহুদি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল এবং আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। ইমাম আমার কারণে হিন্দু আল্লাহর জান্নাতে যাবে আর মুসলমানের কাল কিয়ামতের ময়দানে ইমাম না থাকার কারণে আল্লাহর জাহান্নামে যাবে। মুসলমান যাবে জাহান্নামে আর ইহুদি খ্রিস্টানেরা যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার। তাই আমরা কেউ জাহান্নামে যেতে চাই না জান্নাতে? আল্লাহ তাআলা জান্নাতের জন্য প্রত্যেককে কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস পড়েছিলাম, আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, 3 প্রকার 3 বৈশিষ্ট্যওয়ালা ব্যক্তি যদি দুনিয়াতে থাকে, পুরুষ অথবা মহিলা, এরা মুনাফিক, এদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা আয়াতুল মুনাফিকিনা সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনু খান। আবু হুরায়রা বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন 3 প্রকার খাসলতওয়ালা ব্যক্তি যদি এই দুনিয়াতে থাকে তাহলে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবে না। 1 নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, যে ওয়াদা দেয় কিন্তু ওয়াদা পূরণ করে না, সে ওয়াদা খেলাফ করে, এরা হচ্ছে কাট্টা মুনাফিক। নির্বাচনের আগে আমাদের অনেক ওয়াদা দেয় কি দেয় না? আমাদের সব দিবে, কিন্তু যদি চেয়ারম্যান হয়ে যায় জন্ম নিয়ন্ত্রণ কার্ডে সই দেওয়ারই 500 টাকা নেয়, সব রাস্তা করে দিবে, গরিব অসহায় বন্ধ হয়ে যাবে, আর গরিব অসহায়কে চেয়ারম্যান হওয়ার পরে আর চিনে না। এই জন্য গজলে বলে দেখলাম, যত নেত্রী নেতা মিছামিছি বলল কথা, নিজের কাজে ব্যস্ত তারা, তোমার দেখার সুযোগ নাই। কারে তুমি ভোট দিতাছ, কারবার জন্য ভোট চাও, ভোট দেওয়ার আগে চিন্তা করে নাও। 30 বছর ভোট দিলাম বলে কিছু পেল না, দিবার বেলায় কাজ করাটা আসলে সব বাহানা। আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায়, জেনে রাখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই।
পার্টি নেতারা মিঠামিঠি আশ্বাস দিয়ে গেল, ওয়াদা দিয়ে গেল, কিন্তু যখন ফাইনাল করবে ওই সময় আর আমাদের চিনে না। যে ওয়াদা করবে ওয়াদা পূরণ করবে না মুনাফিক, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম আর জাহান্নাম ওয়াজিব। তাহলে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না। দুই নাম্বার ইজা ওয়াইদা হাদাসা কাযাবা, যখন মুনাফিকেরা কথা বলবে কথায় কথায় সাজিয়ে গুজিয়ে মিথ্যা কথা বলবে। আর কেউ যদি কারোর কাছে টাকা পায়, আমরা বাজারে নাই, বলবে আমরা আজকে যাব না, খুব আমার জ্বর, বাড়িতে শুয়ে আছি, আত্মীয় স্বজন ভাই বিরাদর আছে, আমরা বাজারে বলে আমি জাদুরানি বাজারে যাইতে আধা ঘন্টা দেরি আছে, অথচ আমরা বাজারে এসে ঘুরে বেড়াই, মোবাইল আসে, মিথ্যার আড্ডাখানা হয়ে গেছে। মানুষ কথায় কথায় মিথ্যা বলে, যে সব সময় মিথ্যা কথা বলে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে গিয়েছে এবং জাহান্নাম ওয়াজিব। মিথ্যা বলা যাবে না। 3 নাম্বার ওয়াইদা তুমিনু খান, যদি কাউকে কোনো আমানত দেওয়া হয়, এই আমানতের জিনিস খেয়ানত করা যাবে না। সেটা কথার আমানত হইতে পারে, কাজের আমানত হইতে পারে, টাকা পয়সা জায়গা জমির আমানত হইতে পারে, এই আমানত খেয়ানত করা যাবে না। তাহলে 1 নাম্বার ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করা যাবে না, 2 নাম্বার মিথ্যা বলা যাবে না, 3 নাম্বার আমানতের জিনিস খেয়ানত করা যাবে না। যাবে না। এই 3 প্রকার যদি কাজ আপনার ভিতরে আমার ভিতরে থাকে, আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর জান্নাত আমার জন্য হারাম হয়ে যাবে আর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তাই এই জন্য ভাইরা, আল্লাহ আমাদের মাফ করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই যতটুকু আলোচনা করা হইল, এই মাহফিল করেছেন আব্দুল কাদের ভাই, ওনার জন্য দোয়া করব, যে উদ্দেশ্য করে এই মাহফিল করেছেন, আল্লাহ যাতে ওনার মনের আশা পূরণ করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যা কিছু বললাম শুনলাম প্রত্যেকেরই এই আলোচনাকে কবুল করে নাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বিসমিল্লাহ সূরা ফাতিহা একবার তেলাওয়াত করি, সূরা ইখলাস 3 বার পড়ি, সূরা তাকাসুর একবার পড়ব, দরুদ ইব্রাহিম পড়ব, কবর জিয়ারতে সালাম দেব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে কুল হু আল্লাহু এক খতম কোরআন শরীফের সওয়াব পড়নেওয়ালার আমল নামায় দেয়। মা বোনেরাও আপনারা নিচু আওয়াজে সূরা ইখলাস পড়ুন, যে দোয়াগুলো পড়া হচ্ছে এগুলো আপনারাও পড়ুন, সওয়াব হবে। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুমিনাত আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবাউ ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা'হু ওয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা'হু ওয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা'হু ওয়া আহলুহু। দোয়া হয়ে যাও নাকি? আব্দুল কাদের ভাই কই? সভাপতি সাহেব দোয়া করে দিই নাকি? আর একটা আমল বলছিলাম, 3 বছর যদি লাগাতার কেউ আমল করতে পারে, পুরুষ অথবা মহিলা, আল্লাহ ওলি না বানায়, মৃত্যু কি দেবে না। আমলটা বলা হয়নি, পাওয়া কি আল্লাহ? এই 3 তাসবিহ যে 3 বছর লাগাতার সকাল সন্ধ্যা 24 ঘন্টায় 2 বার, 24 ঘন্টায় কয়বার? 2 বার। ফজরের নামাজের পরে একবার, আসরের নামাজের পরে বা আসরের নামাজের আগে একবার। 3 তাসবিহ যে ব্যক্তি, পুরুষ অথবা মহিলা, ছেলে কিংবা মেয়ে, 3 বছর লাগাতার এই আমলটা করতে পারে, আল্লাহ ওলি না বানায় মৃত্যু দিবে না। তাহলে যে ব্যক্তি আল্লাহর ওলি হবে সে জান্নাতে যাবে। এর থেকে বড় আর এই দুনিয়ার কোনো দাম হতে পারে না আল্লাহর ওলি। 3 তাসবিহ কি? প্রথমবার ইস্তিগফার পড়ব। কি পড়ব? ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 100 বার। কয়বার? 100 বার। তারপরে দরুদ শরীফ পড়বে 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। পুরো এই দরুদ ইব্রাহিম পড়ার পরে তারপরে শুধু 100 বার পড়ব। 99 বার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 99 বার। তাহলে একবার পুরো দরুদ, 99 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোট 100। একবার পড়ব ইস্তিগফার পুরাটা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, তারপরে শুধু লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 99 বার। তাহলে একবার 99 বার 100 বার, 200 বার হলো। আর 100 বার পড়ব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা পড়ব 100 বার, মোটে 300 বার। 300 বার পড়ব ফজরের নামাজের পরে, 300 বার পড়ব আসরের নামাজের আগে বা আসরের নামাজের পরে, সকাল বিকাল। যে ব্যক্তি দৈনন্দিন 600 বার করে এই আমলটা করবে, সে যদি সকাল বিকাল 3 বছর এই আমলটা করতে পারে, আল্লাহর নবী হাদিসে ফরমান, তাকে আল্লাহ এই দুনিয়ায় ওলি না বানায়, তার মৃত্যু দিবে না। সুবহানাল্লাহ। আমলটা করা যাবে না? বা বোনেরাও আপনারাও করবেন। বাড়িতে কম, আপনার মানুষের সাথে কথা বলতে হয় কম, আর পুরুষেরা বাজারে যায়, কথা বেশি বলতে হয়। এই আমলটা পুরুষ মহিলা উভয়ে 3 বছর যদি করি, আল্লাহ ওলি বানাবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের এই মাহফিলকে, সবাই শোনা বলাকে কবুল করে নাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا وأزواجنا ومن ذريتنا وقرة أعين واجعلنا للمتقين إماما. لا إله إلا الله وحده لا شريك له وحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لا إله إلا الله الحليم الكريم
সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, ফানিমাল মাওলা ওয়া নিমাল ওয়াকিল, নিমাল মাওলা ওয়া নিমাল নাসির। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار، اللهم اجرنا من النار। আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা কৃতিপয় গুনাহগার বান্দা তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ আব্দুল কাদের ভাই যে উদ্দেশ্য করে আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ ভাইয়ের আয়োজনকে কবুল করে নাও। আল্লাহ তাকাইয়া দেখো, খানে কাবার মেহমানদের নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছি। আল্লাহ আলেম উলামা, তলবে ইলম, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যার হাত তোমার কাছে পছন্দ হয়, পর্দার আড়ালের মা বোনেরাও আছেন। আল্লাহ যার হাত তোমার পছন্দ হয়, আল্লাহ তার উছিলা করে আজকের এই দোয়া মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কার জানি দোকানের কাফন রেডি হয়ে আছে, আমাদের কারো জানা নাই। আল্লাহ প্রতিদিন কত মৃত্যুর এলান আমরা শুনতে পাই। আমাদের মৃত্যুর এলান কখন মসজিদের মাইকে বেজে উঠবে আমাদের জানা নাই। আল্লাহ মৃত্যু আসার আগে ঈমানওয়ালা আমলওয়ালা না বানাইয়া অন্ধকার খবরে দাগ দিয়েন না। ওকিনা যাবল কবর, ওকিনা যাবল হাসর, ওকিনা যাবল মিজান, ওকিনা যাবল ফুলসিরাত। আল্লাহ আমাদের কবরে কাঁদে আল্লাহ, ফুলসিরাতের ফুলে আটকে আল্লাহ, হাসরের ময়দানে আমাদের আমল নামা গুলা তার হাতে দান করিয়ে। আল্লাহ তোমাদের অনেকেরই বাবা নাই, মা নাই। আল্লাহ গভীর অন্ধকার কবরে শায়িত আছে। আল্লাহ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমাদের অনেকেরই বাবা নাই, মা নাই। আল্লাহ আমাদের বাবা মার কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ আমাদের বাবা মাকে মাফ করে দাও। অনেকের বাবা মা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ দান করে দাও। অনেকের এই ছেলে মেয়ে অসুস্থ আছে, আল্লাহ সুস্থ দান করে দাও। আল্লাহ অনেকের ছেলে প্রবাসী আছে, ভালোভাবে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ যে বাড়ির আয়োজন করেছে, শুনলাম ওই বাড়ি থেকে 3 জন ভাই প্রবাসী আছেন, আল্লাহ ভালোভাবে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আরো অনেকের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা যেখানে আছে, ভালোভাবে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের জীবনের তামাম ভুলগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ জীবনে যত জেনে আল্লাহ না জেনে ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও। ইয়া রব করম তু अगर करे क़यामत के दिन मुसीबत के वक्त हम लोगों के लिए ये दुआ नजात की उसीला बने। আল্লাহ তাকাইয়া দেখো, গভীর রজনীতে কার হাত তোমার পছন্দ হয়, আল্লাহ তার ওসিলা করে আজকের এই দোয়া মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মাইক অত্যন্ত সুন্দর, আল্লাহ ভাইয়ের জীবনের নেখায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ অপারেটর ভাই, আল্লাহ ভিডিও স্যাটেলাইট ভাই এসেছেন, খুব ভালো মানুষ। আল্লাহ অত্যন্ত চমৎকার করে প্যান্ডেল সাজিয়েছেন। আল্লাহ দিনের জন্য এই ভাই
আশিকি কবুল করে নাও আল্লাহ। যত এই বাড়িওয়ালা থেকে কবরের জগতে আছে আল্লাহ, প্রত্যেকের কবরের আযাবকে মাফ করে দাও, কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ। শুনলাম আব্দুল কাদের ভাইয়ের আব্বা আল্লাহ একজন আলেম মানুষ ছিল, পরেশগার নম্র ভদ্র মানুষ ছিল আল্লাহ, কবরখানাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ। তার বড় ভাই কবরের জগতে আল্লাহ, তার কবরখানাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ। আমাদের কবরে কাদাই আল্লাহ, ফুলসিরাতের ফুলে আটকাই আল্লাহ। হাসরের ময়দানে আমাদের আমল নামাগুলো দান হাতে দান করিয়ে আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু দিবে আল্লাহ, জুম্মার দিনে আমাদের মৃত্যুটা দান করিয়া পবিত্র মাহে রমজানে মুখে রোজা রেখে আমাদের মৃত্যুটা দান করিয়া আল্লাহ। খানে কাবা তওয়াফ না করে নবীর রওজা না জিয়ারত করে আমাদের কারো মৃত্যু দিয়েন না আল্লাহ। পরিশেষে তোমার দরবারে ফরিয়াদ, আজকের এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যেদিন মালাকুল মউত আমাদের জানটা কবুল করে নিয়ে যাবে, মালাকুল মউত আমাদের শিয়রে আসবে আল্লাহ, আমাদের প্রত্যেকের জবানে মধুর কালিমা জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহফিলের সমাপ্ত ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনতে স্যার চা হলো আচ্ছা রিসাদ છે ওই আব্দুল্লাহ છે কাদের দিচ্ছে না চলে আসে আসে বসো ওটা বসো তাই কথা কাছে বসো ও বাবা আছে না পুরো আছে বসো এটা বসো বসো কি হবে বসো বসো আমাকে ঠান্ডা লাগবে এই তো ভিডিও করা এ পোকারে মাইক শুনতে রাতিকুর ভাই বাইক ভোজভাত কোন দিন খাওয়াবেন? মাইক যায় তো ভালো, ভোজভাত কোন দিন খাওয়াবেন? বুঝবার অগ্রহ মাসে খাওয়াবো। আমার বাসায় একটা ই আছে। কি বেটার মুসলমানের না জলসা? না দোষা আছে, জিনিসটা ভালো না। যাক আলহামদুলিল্লাহ। অগ্রহ মাস তো এদিকে দিতে চাইছিলাম, হ্যাঁ মানে এদিকে করতে চাইছিলাম, এদিকে হবে না। অগ্রহ মাসে করবো, শীতের সময়। একদিন না দুই দিন ঠান্ডা হচ্ছে গিয়ে একদিন আছে আর কি। আচ্ছা, ওটা ফের আনে দিচ্ছে। भाई जैसे कि लख लोग चला था हमारा না এটা নিয়ে মাইক সাউন্ড সিস্টেম খুব সুন্দর হয়েছে।
चलो